হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে প্রেজেন্ট করতে চলে এসেছি সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করছি, যারা আমরা কিছুদিন আগে কাজটা শুরু করেছি, আমরা যেভাবে কাজ করতাম আজকে কিন্তু সেই কাজের ধরনটা একটু বদলে দিতে চাইছি আমি। কারণ আমরা যেই কাজটা সম্বন্ধে আজকে বলবো, আমরা যে কাজটা আগে দেখে এসেছি সেই কাজে কিন্তু আমাদের কোনো সময় অনেক জিনিসকে তোমাদের সামনে আগে তুলে ধরবো, যার সাহায্যে কিন্তু তোমরা এই ধরনের কাজটা করলে কিন্তু অবশ্যই তোমাদের খুব সুবিধা হবে। তাহলে থাম্বনেইলটা এবং টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো কি কাজের সম্বন্ধে আজকে তোমাদের বলবো। দেখো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কাজ শুরু করেছিলাম, আমরা সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইলের থ্রু ইউটিউবে কাজ করি। তো মোবাইলের সাহায্যে কিন্তু কোনো ভিডিও আপলোড করা ইউটিউব অ্যাপ্লিকেশনের দ্বারা এবং ক্রোম ব্রাউজারের দ্বারা কিন্তু আপলোড করাটা কিন্তু সমস্যা হয়। তো আমরা যদি ওয়াইটি স্টুডিওর দ্বারাই পুরো সম্পূর্ণ ভিডিওটাকে এসইও করে, টাইটেল এসইও করে, সার্চেবল টাইটেল নিয়ে এসে যদি আমরা সব কিছু ওখান থেকেই করি, তাহলে বলো তো জিনিসটা কেমন হয়। একটা জায়গা থেকেই কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসটা কিন্তু করে নিতে পারবো। আর সেই কারণে আরেকটা যে মেন ব্যাপার, যেটা আমাদের সবচেয়ে সুবিধা, সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা ইউটিউবের থেকেই যে কোনো সার্চেবল টপিক কিন্তু আমরা ইউটিউব থেকে সার্চ করতে পারি। কিন্তু আমি যদি ইউটিউবের মধ্যে থেকে তখন গিয়ে ইউটিউবে সার্চ করে কোনো টাইটেলকে ডাইরেক্ট নিয়ে আসি, তাহলে কিন্তু ইউটিউবের দ্বারা সেটা সম্ভব না। কারণ যদি আমি ওয়াইটি স্টুডিওতে ব্যবহার করি, আমার ভিডিওটা আপলোড করার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু ইউটিউবকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো আজকে বন্ধুরা, যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, যেই জিনিসটা আমাদের প্রয়োজন, আমি মনে করছি আমারও সুবিধা হচ্ছে, তোমাদেরও সুবিধা হবে। তাহলে আমি মনে করছি যে আজকে যে জিনিসটা তোমাদের দেখাতে চাইছি, সেই জিনিসটা অবশ্যই সবার কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো হবে এবং কাজের কিন্তু তাতে কিন্তু সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদেরকে দেখাই। দেখো, তোমাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি আজকে, সেই জিনিসটাকে দেখানোর জন্য সবার প্রথমে আমি কোথায় চলে যাব? সবার প্রথমে আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওর নিজের যে চ্যানেল, যেখানে আমি ভিডিওটাকে আপলোড করবো, আমি সেখানে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। চলে আসার পরে দেখো তোমরা একদম উপরের দিকে একটা প্লাসের ইন্ডিকেটর দেখা যাচ্ছে, ওইখানে আমরা ক্লিক করব। যেই ক্লিক করলাম, তখন দেখো আমার মোবাইলে যে ভিডিও অপশনগুলো আছে সেগুলো কিন্তু খুলে গেল, যেগুলো এখানে আছে। তো ওর মধ্যে থেকে একটা ভিডিও আমি নিয়ে নিলাম, যেটা আমি এখানে আপলোড করব। তো আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি, সেই ধরনের ভিডিওর কিন্তু ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেলটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। ভিডিওটা হয়তো আলাদা, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এটা ব্যবহার করবো, যেহেতু আমার টেক চ্যানেল। তো দেখো, এখানে আসার পরে এখানে সবার আগে দেখো, যেই ভিডিওটা আমি ডালছি, এটা আমার মেয়ের চ্যানেলে ঢালা হয়। দুষ্টু তানিশা বলে একটা চ্যানেল আছে, ওই তার চ্যানেলের আর কি ভিডিওটা এখানে তোমাদের দেখাচ্ছি। তো এইবার এখানে দেখো টাইটেলটা চাইছে। টাইটেলটা আমি কোথার থেকে আনবো? একটা ভালো টাইটেল, যেটা সার্চে ভালো জায়গায় আছে, সেই টাইটেলটাকে আমি কোথার থেকে আনবো? নিশ্চয়ই আমরা যেহেতু ইউটিউবে কাজ করছি, ইউটিউব ব্যবহার করছি, ইউটিউবে সবাই সার্চ করবে, তো ইউটিউব থেকেই আমরা নিয়ে আসবো ব্যবহার করার জন্য। তো আমরা এর জন্য কী করবো? আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। এবার দেখো, এখানে আমি লিখব, এখানে আমি শুধু লিখব যে ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব, ইউটিউব ভিডিও আপলোড করনে কা তরিকা। তো দেখো, এখানে যখনই আমি এটা হাত দিলাম, তখন দেখো এখানে অনেক কিন্তু অপশন চলে এসছে। ইউটিউব ভিডিও আপলোড প্রবলেম, ইউটিউব ভিডিও আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব ভিডিও আপলোড 2024, ইউটিউব পর ভিডিও कैसे আপলোড করে। তো এই যে অপশনগুলো এসছে, এর মধ্যে থেকে একটা ভালো আমি নিয়ে নেবো, যেটা সবার প্রথমেই যেটা আমি সার্চ করেছি, আমি সেরকমই অপশন নিয়ে নেবো। এইখান থেকে আমি সেই অপশনটাই নিয়ে নেবো। কপি করে নিলাম। কপি করে আমি চলে গেলাম আমার টাইটেলের জায়গাটা, যেখানে আমার টাইটেলটাকে পেস্ট করতে হবে। আমি এখানে চলে এসে এটা পেস্ট করে দিলাম। এবার দেখো, এখানে পেস্ট করার পরে আমি দুখানা ডান্ডা দিয়ে দেবো, এখানে ডান্ডা দিয়ে দিলাম। এবার আমি এখানে কি করবো? একটা ইংলিশে দেবো, এটা হিন্দিতে দিলাম, এবার একটা ইংলিশে দেবো, এমন একটা সার্চেবল টপিক। চলো আবার ওখানে চলে যাই। চলে যাওয়ার পর আমি এখানে লিখব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। দেখো, এটা লিখে দিলাম। দেখো, এটা কিন্তু ভালো সার্চে আছে, ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এইটা আমি নিয়ে নেবো, এই যেটা আমি লিখেছি সেটাকেই আমি নিয়ে নেব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে গেলাম আমার টাইটেলের জায়গায়। এবার এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। তোমরা দেখলে পেস্ট করে দিলাম। এবার কি হলো, আমার কিন্তু এখানে টাইটেলটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমি। টাইটেলটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই টাইটেলটাকে নিয়ে আমি সম্পূর্ণটা কি করব? কপি করে নেব। কপি করে নিয়ে ডেসক্রিপশনে ঢুকবো। ডেসক্রিপশনে গিয়ে এইটাকে সুন্দর করে পেস্ট করে দাও।
পেস্ট করে দাও। করে দিলাম। এরকম তোমরা কি করবে, এরকমই আরও 2-3টে টাইটেল কিন্তু এখানে কিন্তু পেস্ট করবে। এটা এবার ওইটা আমরা কোথা থেকে আনবো, তার জন্য আমরা চলে যাব আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের এই যে টার্ন অনকে ক্লিক করে নেবো। এবার এখানে লিখবো, পরিষ্কার হয়ে গেল, অন্য কিছু এখানে আসবে না এখান থেকে নিলে। এবার এখানে কি করবো, এখানে আমি লিখবো यूट्यूब वीडियो अपलोड करने का सही तरीका। देखो सबार प्रथमे एगुलो चले आसबे। देखो सबार प्रथमे मनोज सरेर भिडियो चले एसेছে 3-4টে। আমি কি করব, দেখো এটা কিন্তু ভালোভাবে ওরা এসিও করেছিল এবং ইউটিউব ভিডিও আপলোড করনে কা সহি তরিকা, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এটা কিন্তু ওরা নিয়েছিল বলে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে। এটা মনে রাখতে হবে, যাদের ভিডিওতে আগে থেকে আছে এবং ওয়াচ টাইম প্রচণ্ড বেশি, তাদের ভিডিও কিন্তু সবার আগে সার্চে শো করবে। তুমি হয়তো এই টাইটেলটা ব্যবহার করবে কিন্তু প্রথমেই কিন্তু শো করবে না, আস্তে আস্তে ধীরে ধীরে শো করবে। এদের ভিডিওর নিচে হয়তো তোমার ভিডিওগুলো শো করতে পারে, মানে যখন এই ভিডিওগুলো দেখবে তখন সাজেস্টে হয়তো শো করতে পারে। এই জন্য সাজেস্ট ভিডিও, ইউটিউব ব্রাউচার ফিচার্স, সাজেস্ট ভিডিও, ইউটিউব পেজ, তো ওইগুলো এই ধরনের ব্যাপার। এবার দেখো এইটা আমি কী করে নেবো, এখান থেকে আমি এটা ক্লিক করে নিলাম, শেয়ারটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কোথায় চলে যাব, আমি চলে যাব ওয়াইটি টুলে বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওয়াইটি টুলে আমরা ওখানে চলে যাব। অ্যাড হবে এখানে 2-4 সেকেন্ডের, তো ওইটা অ্যাডটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু, কারণ যেহেতু ফ্রিতে ব্যবহার করছি, না হলে ব্যবহার করা যাবে না, এই জন্য অ্যাডটা কিন্তু দেখতে হবে। गारंटी के साथ और वो भी घर बैठे बैठे। যেই টাইটেলগুলো ওখানে প্রথমের দিকে আসছিল 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তোমরা কিন্তু প্রথমেই ওগুলো পেস্ট করবে। পেস্ট করার পর নিচে ধরো এখানে তুমি তোমার ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, বাকি জিনিসের লিঙ্কগুলো তুমি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারো, যার সাহায্যে তোমার কিন্তু ভিউজও বাড়তে পারে। এইবার আমরা কি করব, কিছু কিওয়ার্ডস এখানে দেবো, যেটা আমরা দিই আর কি, কিওয়ার্ডস দেবো। তো আওয়ার কিওয়ার্ডস এখানে লিখলাম, লিখে নিচে আসলাম। এবার দেখো এখানে যে আমরা কিওয়ার্ডসগুলো দেবো, এগুলো কোথা থেকে নিয়ে আসবে, এটা তো জানার ব্যাপার, কারণ আনতে তো হবে কোনো না কোনো জায়গার থেকে। তাহলে আমরা এখানে এর জন্য চলে যাব আমাদের ইউটিউবেই চলে যাব। আবার ইউটিউবে কোয়ান আন্টি যেখানে আমাদের এখানে করছিলাম যে কাজটা, সেখানে চলে যাব। দেখো এখানে চলে আসলাম। এবার দেখো তোমরা এখানে যে অপশনগুলো শো করছে না, যে ইউটিউব ভিডিও আপলোড প্রবলেম, এটা কি করবে, একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এটা তার জন্য আমরা কোথায় চলে গেছিলাম, আমরা আমাদের চ্যানেলে চলে গেছিলাম, ওখান থেকে টার্ন ইন্ডিগোতে চলে গেলাম। ওখান থেকে যে তোমাদের দেখালাম যে টাইটেলগুলো কোথা থেকে নিয়ে এসেছি, ওই টাইটেলগুলোর যেখান থেকে এনেছিলাম সেইখানে গিয়ে আমরা যখনই ওপরে ফার্স্ট অপশনে গিয়ে হাত দেবো, তখন ওখানে গিয়ে যে অপশনটা হাত দিলাম, এই জায়গাটায় হাত দেওয়ার পরে তোমরা দেখতে পাবে নিচে কিন্তু অনেকগুলো এই ধরনের রিলেটেড টাইটেল কিন্তু শো করবে। কেউ কোনো তামিল শো করতে পারে, মহারাষ্ট্র শো করতে পারে। তো ওই সব জায়গায় তুমি তোমার স্টেটের নামগুলো দিয়ে দেবে, কারণ তুমি বেঙ্গল থেকে, আমি বেঙ্গল থেকে করছি, তাহলে ওটা তামিল লেখা থাকলে তো সে তো কাজে হবে না। তো এই জন্য আমরা ওই জায়গায় চেঞ্জ করে দেবো। এটা কী করবে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই স্ক্রিনশটটা নেওয়ার পর দেখো, স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা এখন চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের, তোমাদের এর আগে বলেছিলাম যে কপি টু টেক্সট বলে একটা অপশন আছে, যে দেখো এখানে চলে আসলাম। চলে আসার পরে, চলে যাওয়ার পর তোমরা দেখো এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে তারপরে ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে নিয়ে চলে যাবে, সেই আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে যখনই পেজটা এখানে চলে আসবে, তখন এটাকে ক্রপিং করে ছোট করে নেবে। ছোট করে নেবে, এবার এটা বক্সটাকে ঠিক জায়গায় বসিয়ে দেবে। দেখো বসিয়ে দিলাম। এবার উপরে এই রাইট চিহ্নটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখো এটা এখানেও একটা অ্যাড আসবে, তো এটা কেটে দেবে। করার পর দেখো নিচে একটা ছোট্ট একটা বক্স আছে যে কপি করার জন্য, এই কপিটা আমি এখানে ক্লিক করে নিলাম। কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি ডেসক্রিপশন বক্সে চলে গেলাম। ডেসক্রিপশনে চলে গেল। দেখো এবার এখানে গিয়ে আমরা কি করব, পেস্ট করে দেবো। এবার পেস্ট করার পর দেখো মাঝখানে যে খালি জায়গাগুলো আছে না, প্রত্যেকটা লাইনের, ওই খালি জায়গাগুলোকে এক একটা ক্রস দিয়ে ওটাকে ভরে দেবো। কারণ জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হওয়া চাই একটুখানি ভেতরে, নাহলে বয়ে যাবে না ঠিক মতন, জিনিসটা খারাপ লাগবে লেখাটা দেখতে। তো এরকম দিলাম। এইবার তোমরা কি করবে, এখানে 2-1টা বাংলারও দিতে হবে, বাংলায়ও লেখা দিতে হবে। তো আমরা বাংলা লেখাটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা আবার চলে যাব ইউটিউবে, চলে যাব। ইউটিউবে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে উপরেই লিখবো ইউটিউব আপলোড করার সঠিক নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এটাকে আমরা কি করব, এখান থেকে নিয়ে আসবো
এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো। কপি করে নিলাম, কপি করে চলে যাব ডেসক্রিপশন বক্সে এবং এখানে এসে দেখো ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এরকম 2-3টে আরও তোমরা দিয়ে দেবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে। দিয়ে দেওয়ার পরে তোমরা এটা কাজ হয়ে গেল। এরপরে ডিসকলিমিটার দিতে পারো তোমরা, দেওয়ার পরে এই চলে যাব সাইডে। এবারে এখানে তোমরা আনলিস্টেড করে দেবে। এই ভিডিওতে দেখো পাবলিক, আনলিস্টেড, প্রাইভেটে 3টে অপশন আছে, এখানে তোমরা আনলিস্টেড করে দেবে, এটা আমার করাই আছে অলরেডি। এরপরে দেখো নো ইটস নট মেড ফর কিডস, এটা এখানে রেখে দেবে। এরপরে আমরা দেখো কমেন্টসটাকে অন করে দেবো, কমেন্টসটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এবার এখানে আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমরা আপলোড করে দিলাম। এইবার দেখো ঠিক আমরা যখনই আপলোড করে দিলাম এটা এইখানে চলে আসবো। আমরা ওয়াইট স্টুডিওতেই গিয়েই আমরা কন্টেন্ট অপশনে চলে যাব। কন্টেন্ট অপশনে যাওয়ার পর দেখো এখানে এডিট অপশন আছে। যখনই আমরা এডিট অপশনে আসবো, দেখো এখানে নিচে দেখো তোমাদের সামনে যদি তোমরা নিজেদের একটা পার্সোনাল ভালোভাবে তোমরা হচ্ছে টাইটেল বানিয়ে রাখো, তারপরে এই টাইটেলটা তোমরা এখানে এই দেখো উপরে কলমের চিহ্নটা আছে, এখানে হাত দিলে তোমার এখানে টাইটেলগুলো শো করবে, মানে তুমি যেই থাম্বনেলগুলো বানিয়েছো সেই থাম্বনেলগুলো শো করবে। তো তুমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে এখানে ডান করে দিলেই কিন্তু তোমার একটা থাম্বনেলটা কিন্তু ওখানে জয়েন্ট হয়ে যাবে। এবার আমরা চলে আসলাম পিছনে। এবার দেখো আমরা এখানে কি করব, এই যে নিচে একদম নিচের দিকে অপশন দেখো ট্যাগটা খুলে গেছে। এবার ট্যাগটা আমরা কি করব, ট্যাগ আমরা ওটাই ব্যবহার করব যে আমরা যেখান থেকে নিয়ে এসেছিলাম, আমরা ইউটিউবে যেখানে সার্চ করে ডেসক্রিপশনে ট্যাগগুলো বসিয়েছিলাম, সেই ট্যাগগুলো আমরা একটা একটা করে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। ক্রোম ব্রাউজারে হলে কমা কমা থাকলে কিন্তু একবারে হয়ে যায়, কিন্তু এই ওয়াইট স্টুডিওর ক্ষেত্রে কিন্তু তুমি একবারে অতগুলো ট্যাগ একসাথে দিতে পারবে না, এই জন্য সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসতে হবে। তো আমরা এখানে চলে যাব, দেখো এখানে চলে আসলাম। এবার দেখো এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নেব। পেস্ট করে দিলাম। এবার দেখো এটাকেও নিয়ে নিলাম। এরমভাবে তোমরা নিয়ে আসবে, একটা একটা করে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর তোমরা এখানে করে দিলে, এরপরে তোমাদের যে নিচে দেখো আছে ক্যাটাগরি, তোমার যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে চুজ করবে। কমেন্টস অন করাই আছে। এরপরে লাইসেন্সটাকে তোমরা স্ট্যান্ডার্ড রেখে দেবে, বাস। বাকি তোমার এখানে দেখবে তোমরা জানো যে ট্যাগটা দেবে, এখানে 8-10খানা ট্যাগের বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ জিনিসটা দেখতে খুব বাজে লাগে যখন এক গাদা দেওয়া হয়ে যায়। তো এবার তোমরা চলে আসলাম এখানে। তবে ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা হ্যাশট্যাগও ব্যবহার করতে পারো, নিজেদের চ্যানেলের হ্যাশট্যাগ, নিজেদের যে বড় বড় চ্যানেলগুলো আছে সেই কিছু নামের হ্যাশট্যাগও ওখানে ব্যবহার করবে, রিলেটেড কিছু কিওয়ার্ড ব্যবহার করবে। তো এগুলো করার পরে আমরা কি করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা উপর থেকে সেভ করে দেবো। এখানে ঠিক দেখো সেভ আছে ওপরেই, সেভ করে দেবো। সেভ করে দিলে কিন্তু তোমার কিন্তু ভিডিও আপলোডটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা দেখতেই পেলে যে একই জায়গার থেকে আমরা কিন্তু জিনিসটাকে ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমার কিন্তু ইউটিউবকেও ব্যবহার করতে পারলাম এসইও করার জন্য, কারণ টাইটেলগুলো ব্যবহার করে নিতে পারলাম ওখান থেকে। তো যদি আমি ইউটিউব থেকে এখন ভিডিওটা আপলোড করতাম, তাহলে কিন্তু আমি কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকে ইউটিউবের অ্যাপ্লিকেশনটা এখন ব্যবহার করতে পারতাম না, কারণ তখন কিন্তু আমার ওই আপলোডের পেজটাই শো করতো। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে করলে কিন্তু আমাদের এই সুবিধাটা প্রচণ্ড, এই একটা সুবিধা আমাদের আছে। তো বন্ধুরা, হয়তো এর আগে অনেকেই তোমাদের এই ভিডিওটা দেখেছো বা অনেকে দেখেনি। তো আশা করবো ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, তাকি আগামী দিনের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং আমারও খুব ভালো লাগে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো কিন্তু কার্যকরী মনে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, নমস্কার।